ঠিক কাজ করেছেন না, 10টা ঠিক কাজ করেন না, হয়তো একটা ভুল কাজ করেছেন, সেটা আপনার অজান্তে হতে পারে। তো ওই একটা ভুলের জন্য কিন্তু 10টা কাজে আপনার ভুল হচ্ছে। কি সেই ভুল? আমরা সেটা যদি জেনে নিতে পারি, সকলেই কিন্তু ভালো কাজ করতে পারবো। ইনডোর আউটডোর যে কোনো ফলের গাছ সব কিছু। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আপনাদের যাতে কাজে লাগে, বন্ধুদের ভালো কাজে লাগে, গাছ ভালো হয়, সেই সকল ভুল আমরা করেছি কিনা সেটা জানবো। একটা গাছ করতে গেলে সেই একই রকম অ্যাপ্লাই করলে হবে না। তো আমাদের অনেক বন্ধুই, এটা আমি দেখেছি, যখন আমি তাদেরকে আবার ঘুরে জিজ্ঞাসা করছি, দেখা গেছে সে 9টি কাজ খুব ভালো করেছে, কিন্তু একটি কাজের ভুলের জন্য তার সবটাই যেন ভুল হয়ে গেছে। আর সেই ভুলটা তো করা যাবে না। চলুন তাহলে এই সম্বন্ধে আমরা একটু ভালো করে জানি। একটা পাতার গাছ, তো একটি পাতার গাছ মানে আমাদের জানতে হবে এটা ইনডোর প্ল্যান্ট নয়। অর্থাৎ যে সকল গাছগুলো আমাদের ছাওয়াযুক্ত স্থানে হয়, তার মানে এই নয় যে বাড়ির ভেতরে হয়। বলে কি আমরা বাড়ির ভেতরে রাখতে পারি না? নিশ্চয়ই পারি, কিন্তু সেটা সব সময়ের জন্য নয়। এক কথায় যেগুলো ইনডোর প্ল্যান্ট নয়, অর্থাৎ ছাওয়াযুক্ত স্থানে ভালো হয়। দেখা গেছে আপনি রৌদ্রে রেখেছেন, পাতা পুড়ে যাচ্ছে। আপনার গাছটি ঠিক এইভাবে পাতা পুড়ে পুড়ে যাচ্ছে নাকি? দেখুন, এই জিনিসটা এই কয়েকটি কারণে হয়। এক কথায় গাছের গোড়ায় জল না থাকলে হয়। তো দেখা গেছে আপনার মাটি তো ভেজা আছে, ভেজা থাকলে হবে না, এর ভেতরটা ভেজা আছে কিনা আপনাকে জানতে হবে। সেই জন্য আমরা অনেকেই যখন গাছ রোপণ করে ফেলি, বেশিরভাগ, আজ সকালেও আমি এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম, বলছে এই পর্যন্ত গাছ রোপণ করতে হয়, আর আমি ইউটিউব দেখে দেখেই করি। তো আমরা যখন কোনো ফলের গাছ রোপণ করছি, কোনো ফুলের গাছ রোপণ করছি, আমাদের নিয়ম আছে কিন্তু এই পর্যন্ত। পরীক্ষাটা আপনাকে করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আপনি যখন গাছটা কিনেছিলেন, গাছটি এই পর্যন্ত, গাছটিকে কিন্তু রোপণ করা ছিল। চলুন দেখে নেওয়া যাক ওই পর্যন্ত রোপণ করা ছিল কিনা। দেখুন ওর মধ্যে কোনো শেকড় আছে কি? নেই। বন্ধুরা আমরা যদি দেখি, দেখুন এই থেকে এই পর্যন্ত খুলে ফেললাম, শেকড় আছে কি? নেই। দেখুন এরপরে শেকড় আছে, হ্যাঁ এখান থেকে শেকড় আছে। তাহলে আপনার কথা হচ্ছে যে আপনার গাছটি এখান থেকে এই পর্যন্ত মাটি অলরেডি চাপা দেওয়া আছে। আবার আপনি গাছটি কিনে নিয়ে যাওয়ার পর একটু মাটি চাপা দিচ্ছেন, তাহলে গাছের মাটি কোথায় এলো আপনি চিন্তা করেছেন? এইখানে গিয়ে আপনার জল খাদ্য দিচ্ছেন। কি করছেন? একটা টবে আপনি কতটা ডিপে একটা গাছের কাণ্ড বসালেন, ভেবে দেখেছেন কি? এটা একটা ভুল। তো এটা কিন্তু করা যাবে না, কারণ আপনি যখন ওই মাটির মধ্যে খাদ্যটা দেবেন, তখন কিন্তু এই কাণ্ডের মধ্যে খাদ্যটা যাচ্ছে, আর তখনই কিন্তু গাছটি মারা যাচ্ছে এবং তার জলের অভাব বোধ করছে। কিন্তু বাস্তবে আপনি দেখতে পাচ্ছেন যে মাটিটি একদম ভেজা। একে তো শক্ত মাটি, তারপরে আপনি কি করছেন? আরো এক্সট্রা করে মাটি চাপা দিচ্ছেন, গুটিটাকে ভেঙে দিচ্ছেন। না, মাটি তো মাটি, মাটি আছে মানে মাটিতে রোপণ করবেন। তাহলে কি হচ্ছে, মাটি থেকে যখন আপনি কোকোপিটে রোপণ করবেন, তখন কিন্তু এই মাটি আপনাকে সম্পূর্ণ ধুয়ে ফেলতে হবে। না, সম্পূর্ণ ধুয়ে না ফেললেও বেশ কিছু কমিয়ে দিতে হবে। কিন্তু আপনি মাটিতেই রোপণ করতে চলেছেন, তাহলে আপনি মাটিটা ভাঙছেন কেন? আচ্ছা, দৈনন্দিন তার কথা বলে, কিন্তু তার সঙ্গে আমরা কথা ঠিকঠাক বলতে পারি না। দেখুন, যখন আপনি গাছ কিনে নিয়ে যাচ্ছেন, যেখান থেকেই নিন না কেন, তো গাছটি যখন আপনি কিনে নিয়ে যাচ্ছেন, হতে পারে সেই গাছটি চিটে মাখানো রয়েছে, হতে পারে, কারণ গাছটি ভালো করে বাড়িয়ে তোলার জন্য এই ধানের চিটে দেওয়া রয়েছে। বুঝতে পারছেন কি? ধানের চিটে দেওয়া রয়েছে। তো আপনি যখন নিয়ে যাচ্ছেন, এই ধানের চিটে, ভার্মি কম্পোস্ট এগুলো মাখলে এর একটা সময় আছে, মেয়াদ আছে। তো আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে আপনি যখন কোকোপিট মাটির সঙ্গে মাখছেন, সেটা কোন গাছের জন্য ভালো। দেখা গেছে একটা 12 মাসি গাছের ক্ষেত্রে একই রকম অ্যাপ্লাই করছেন, শীতের ফুলের গাছ যেমন আপনি করছেন, ঠিক তেমনটি 12 মাসি গাছের ক্ষেত্রে করছেন। তাহলে কি হচ্ছে না, এইটি খারাপ হয়ে যাওয়া মানে গাছটি খারাপ হয়ে যাওয়া, এটা আপনি পরীক্ষা করে নিজেই দেখবেন। কেমন? তো কিনে নিয়ে যাবেন যখন 12 মাসি গাছ, তাতে যদি ধানের চিটে, কোকোপিট এই সকল থাকে, এগুলো আপনাকে সম্পূর্ণ ফেলতে হবে। ফেলে দিলে কি অসুবিধা? কিচ্ছু অসুবিধা নেই। এর ভেতরে রয়েছে একটা গুটি, সেই গুটির দ্বারা কিন্তু গাছটি বেঁচে রয়েছে। আপনারা দেখেছেন যে ধানের চিটে সহ গাছ যখন নিয়ে যান, তখন একটা খুলে ফেললে একটা ভেতরে মাটির গটলা থাকে। তো সেই মাটির গটলা মানে গাছটি বেঁচে আছে, অসুবিধা নেই। আপনার গাছ সম্পূর্ণ খুলে ফেললে কিছুটা গাছ শেকড় কাটছে, গাছ ঝিমোতে পারে, তাহলে উপর থেকে একটু কাটিং করে দিয়ে আপনি গাছটি রোপণ করুন না। হুট করে বাড়িয়ে দেওয়ার জন্য আমরা ধানের চিটে, কোকোপিট এটা ওটা মাখতে পারি, কিন্তু আপনি তো পার্মানেন্ট গাছ করছেন না, বছরের পর বছর আপনার থাকার জন্য আপনি একটা গাছ রোপণ করছেন।
তো সেক্ষেত্রে আপনি কি করছেন না, আবার সেই ধানের চিটে মাটির সঙ্গে কোকোপিট সব কিছু মাখছেন, এগুলো ওপরে দিন না, গাছটা রোপণ করে ফেলেছেন উপরে দিন, সব উপরে দিন, ওগুলো খাদ্য হিসাবে ওটা ঠিক তরল লিকুইড আস্তে 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 তরল সার হিসাবে গাছের উপকার করতে থাকবে। কিন্তু আপনি কি করছেন, সবকে মেখে ফেলছেন, কিন্তু মেখে ফেলছেন এটা শীতের ফুল গাছ নয় যে আপনি মেখে ফেলছেন। দেখুন এইসব ভুলভাল কথা আমরা বলবো না, দেখুন গাছের লোক আর গাছের সম্বন্ধে আপনাকে সঠিক বলার চেষ্টা করব যাতে আপনি পারফেক্ট করতে পারেন। তো আপনার এই ভুলটা আছে কিনা আপনাকে জেনে নিতে হবে। তাহলে এই যদি মেখে ফেলেন এটা 6 মাস 7 মাস 8 মাস তারপরে কিন্তু মাটিটাকে আপনাকে ফেলতে হবে, তাহলে আপনি অবশ্যই মাখতে পারেন, অসুবিধা নেই। এবারে আসি কোন গাছে কেমন মাটি দেব। আপনারা প্রশ্ন করেছেন অনেকেই যে কেমন বালি নেব। দেখুন এটা হচ্ছে মোটা বালি অর্থাৎ প্লাস্টার বালি, এটাকে প্লাস্টার বালি বলা হয়। দেখতে পাচ্ছেন এটা প্লাস্টার বালি। তো এই বালিও দিতে পারেন এবং ধুলো বালিও দিতে পারেন। এটাকে ধুলো বালি বলা হয়। তো এই নদীর বালি, তো নদী থেকে কি আপনি সদ্য নিয়ে আসবেন নাকি? কখনোই তা কিন্তু নয়। নদী থেকে সদ্য আপনি নিয়ে এসে গাছ রোপণ করবেন না, নদীর ধার থেকে নিন বা পড়ে থাকা বালি নিন যেটাতে ঘাসপালা ফুটেছে। তো এইরকম ধুলো বালি মানে এটাতে 80 মাটি রয়েছে 20 বালি না, 80 বালি রয়েছে 20 মাটি, তবেই কিন্তু এটা ধুলো বালি। আর যখন আপনি মোটা বালি নিচ্ছেন অর্থাৎ প্লাস্টার বালি নিচ্ছেন গাছের জন্য, তাহলে কি হচ্ছে আপনি 80 বালি দিলেন, 20 মাটি দিলেন আর 20 ওই বালিটা দিলেন, তাহলে আপনি ওই মোটা বালিটা 20% দিয়ে দিলেন, 20 ভাগ দিয়ে দিলেন, আর 80 ভাগ আপনি দিলেন কি মাটি, তাহলেই হয়ে গেল আপনার ধুলো মাটি। তাহলে ধুলো মাটি করা মানেই বেলে মাটি হয়ে গেল। আর যখন আপনি পূর্ণ এটার মধ্যে গাছ করবেন এটাতেও কিন্তু আপনি ভালো গাছ করতে পারবেন। তো এর জন্য কোন কোন গাছ বেশি ভালো হয়? ধরনের ইনডোর প্ল্যান্টগুলো খুব ভালো হয়, এই ধরনের হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো খুব ভালো হয়, ধরনের পিস লিলি ফুলের গাছে প্রচুর ফুল হয়, এই ধরনের গাছগুলো খুব ভালো হয়। ধানের চিটে মাটি সব মেখে গাছটি করা হয়েছে, এগুলো বিক্রির জন্য। তো আপনি এটা কদিন পরে কিনে নিয়ে যাওয়ার পরে দেখছেন সব পাতা হলুদ হয়ে কেমন হয়ে যাচ্ছে, এই সহ কখনোই আপনারা গাছ রোপণ করবেন না। দুটো জিনিসকে গুলিয়ে ফেললে হবে না, এটা বিক্রির জন্য আর ফাইনাল পটিং করার জন্য। ধরুন আপনি ফাইনালি আপনার বাড়িতে বছরের পর বছর রাখতে চাইছেন, তাহলে এটাকে ভেবে নিয়ে আপনি এরকম করে ফেললে কিন্তু করতে পারবেন না। শুধু জানতে হবে যেটা আছে সেটাই যদি আপনি করতে চান। সম্পূর্ণ মাটির মধ্যে রয়েছে, তাহলে মাটি টু মাটি, তো মাটি টু মাটি দিলে আমাদের কোনো সমস্যা হবে না। একই কথা আমরা বারে বারে জানছি কিন্তু তার মধ্যেই করছি ভুল। তো আমরা যদি শুধু এই মাটির মধ্যে রোপণ করি তাতে কিন্তু বালি মাখবো, তাহলে যে কোনো 12 মাসি ফুল গাছের জন্য আমরা 30% কিন্তু বালি মাখতেই পারি, তবে আমাদের কিন্তু ভালো গাছ গড়ে উঠবে। বন্ধু এই তুষসহ গাছ কিনে নিয়ে যাওয়ার পরে সেই তুষটিকে না ঝেড়ে দিয়ে গাছ রোপণ করে, তো তাতে ফলে কি হচ্ছে এটা 3 মাস ভ্যালিডিটি, তো 3 মাস পর আস্তে আস্তে গাছটি খারাপ হয়ে যাবে। দেখুন এগুলো সিক্রেট টিপস, এগুলো সকলে আপনাকে বলবে না। তো এটাকে আপনি ফেলে দিন, আর এই ফেলে দেওয়ার পরে আপনি রোপণ করুন আপনার মতো করে, দেখবেন আপনি ভালো গাছ অবশ্যই করতে পারছেন। গ্লোবালির মধ্যে আমরা এই সকল ধরনের গাছগুলো ভালো করতে পারি আমরা যে কোনো ইনডোর প্ল্যান্টের গাছ করতে পারি, যেগুলো আমাদের খুব শৌখিন গাছ ধরনের গাছগুলো আমরা খুব ভালো করতে পারি। আমরা কোকোপিট বা পাতাসারের মধ্যে করি। ধরুন এটা একটি পাতাসারের মধ্যে রয়েছে, সম্পূর্ণ পাতাসারের উপরে রয়েছে, তা এই গাছটির নাম অ্যাজেলিয়া। তো আপনি সম্পূর্ণ পাতাসারের উপরে করুন, কিন্তু মনে রাখবেন আমি আগেই বললাম যখন এটা আপনার খারাপ হয়ে যাবে সেটা কিন্তু আপনাকে ফেলতে হবে। অর্থাৎ এটাকে কিন্তু যখনই এটা কালো হবে, তো একটা সময় না, তো এই কালো হয়ে গেলে এটা কি করতে হবে, বেশ কিছুটা আপনাকে কমিয়ে ফেলে দিয়ে আবার নতুন আপনার তৈরি করা কিচেন কম্পোস্ট বা পাতাসার আপনি বানিয়েছেন তাতে রোপণ করুন, ভালো হবে। এটা একটা হাইডেঞ্জার গাছ, সম্পূর্ণ কোকোপিটে করেছেন বা আপনি সম্পূর্ণ মাটিতে করেছেন, ফলে কি দেখছেন গাছটি যখন আপনি তুলে দেখছেন যে শেকড়ে ভরপুর আর মাটি একদম হালকা ফুলকা, হাজার হাজার শেকড়। কিন্তু যখন আপনি গাছ করছেন সেই গাছটিকে আপনি বাঁচাতেই পারছেন না, তাহলে গাছ বাঁচানোর উপায়গুলো আপনাকে জানতে হবে। এই সকলগুলো কালো হয়ে গেছে, ঠিক আছে আপনি সম্পূর্ণ কোকোপিটেই করতে চাইছেন, অসুবিধা নেই, কিন্তু এগুলো ঝেড়ে ফেলে কমিয়ে দিন। কোকোপিটের মধ্যে রয়েছে একটি শেকড়ও কিন্তু আপনার কাটা যাবে না, অর্থাৎ ঝেড়ে দিতে হবে। দিয়ে যখন আপনি এই গাছটিকেই রোপণ করবেন
তাতে কি হবে আপনার, না এই গাছটি রোপণ করলে আবার আপনি নতুন কোকোপিট দিয়ে রোপণ করুন, 6 মাস 7 মাস ছাড়া ফেলে দিন। এখন তো মাটির বড্ড অভাব, আর আপনি কিন্তু কোকোপিটেও করতে পারেন। তাহলে কোকোপিটে কিন্তু আমরা বেশ কিছু গাছ খুব ভালো করতে পারি। কিন্তু আপনি যদি মনে করেন যে এই কোকোপিটটা বছরের পর বছর রাখবো, তাহলে কিন্তু গাছের অবস্থাটা সব সময় আপনার পাতা পুড়ে যাওয়া, গাছের পাতা ঝরে ঝরে খারাপ হওয়া, এটা আপনি রক্ষা করতে পারবেন না, যত ধরনেরই আপনি ওষুধ দেন না কেন। ফল গাছ করবেন, ফল গাছের দেশের কথা জানবেন না? বেশিরভাগ ফলই তো আপনি দেখতে পাচ্ছেন সব বেলে মাটির দেশ। আর আপনি আপনার মাটির মধ্যে কেন বেলে মাটি করবেন না? অর্থাৎ আমাদের যাদের এঁটেল মাটি রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে ফল গাছ করা মানে অবশ্যই অর্ধেক বালি মাটির সঙ্গে মেখে ফেলুন, দেখবেন 1 নম্বর গাছ আপনি অবশ্যই করতে পারবেন। আপনি ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট সব টবের ওপরে দিন, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি আপনি মেখে ফেলেন তাহলেই জানবেন ভিতটাই খারাপ করে ফেললেন, পরবর্তী সমস্যাটা কিন্তু আপনার হতেই থাকবে। যে কোনো গাছ করলে তার দেশের কথা আগে জানবো। তো আমরা ড্রাগন গাছ করছি, অথচ দমভর দিনের পর দিন গাছে জল দিয়ে যাচ্ছি, প্লেন আমরা কোকোপিট মাটি টাটি করে হালকা করে বেশ ভালো করেছি, কিন্তু ড্রাগন তো আমাদের হচ্ছে না। হচ্ছে কাদের ভালো, না কম সময়ের মধ্যে আমরা যারা মাটির সঙ্গে বালি বা খুব হালকা মাটি করেছি তাদের ক্ষেত্রে হচ্ছে। আবার দেখা গেছে আমরা যারা শুধু মাটির মধ্যে করেছি গাছ ভালো হচ্ছে। তাহলে কি হবে, না আমরা এই গাছকেও রোপণ করলে খুব কম জল দেব এবং মাটিটি একদম পুরো বেলে মাটি করব, বা আমরা যদি কোকোপিট ভার্মি কম্পোস্টের মধ্যেও করি আমরা কিন্তু সময়ের সঙ্গে ফেলে দেবো। আর যদি না ফেলেন আপনি নিজেও বুঝতে পারবেন একটা জায়গা থেকে পচন স্টার্ট হয়ে যাবে, বেশ কিছুটা কিছুটা করে ক্ষত দেখবেন কাণ্ড থেকে নষ্ট হতে যাচ্ছে। তো আসল কারণ আপনি না জেনে কত রকম ওষুধ দিচ্ছেন, তাতে কি খুব ভালো হবে? মোটেই ভালো করতে পারবেন না। অবশ্যই প্লেন ভাবে করুন আর খুব ভালো করতে পারবেন। অনেকেই কি করি, প্রথম দিন থেকেই একটা ইনডোরের বাড়িতে গাছ রেখে ফেলছি। না, প্রথম দিন থেকেই যে কোনো ইনডোর প্ল্যান্ট হিসাবে গাছ নিয়ে গেলে বা ছাওয়াযুক্ত স্থানের গাছ নিয়ে গেলে আপনারা প্রথম দিন থেকে ছাওয়াযুক্ত স্থানে রাখবেন না। প্রথমত তাকে একটু ছাওয়া রৌদ্রতে রাখবেন, তারপরে আপনি সেটিকে আপনার বাড়ির ভেতরে রাখলেন। আপনি যখন গাছটি কিনে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনাকে ইনডোর থেকে দেওয়া হচ্ছে না, অর্থাৎ বাড়ির ভেতর থেকে দেওয়া হচ্ছে না। এরকম গ্রিন নেটের ভেতরে থাকছে, সেখানে কিন্তু সম্পূর্ণ রৌদ্র পায় না এমন জায়গা নয়, রৌদ্রের আভাস আসে এবং অবশ্যই তার থেকে আপনি গাছটা নিচ্ছেন। বিশেষ করে এই জবা গাছে অনেক ভজকট করলে কিন্তু মোটেই ভালো জবা গাছ আপনি করতে পারবেন না। দেখুন, যে কোনো 12 মাসি ফুল গাছ মানেই বললাম যে 30% বালি মেখে আপনি করুন, 1 নম্বর গাছ অবশ্যই করতে পারবেন। গাছের স্বাস্থ্য, গাছের রং সবটাই আপনার ভালো থাকবে, ভরপুর আসবে ফুল। রাখবেন, কিনে নিয়ে যাওয়ার সময় দেখবেন এরকম একটা কেসিং রয়েছে, আর এই কেসিং এর ভেতরে কোকোপিট দেওয়া আছে কিনা। যদি কোকোপিট দেওয়া থাকে তাহলে কিন্তু সেই কোকোপিটটা আপনাকে ঝেড়ে ফেলতে হবে। কেসিংটা প্রবলেম নয়, কারণ কেসিংটার চারিধারেই কিন্তু জালি জালি রয়েছে। অনেকেই মনে করেন যে কেসিংটাই বোধহয় সমস্যা আছে, আসল কিন্তু তা মোটেই নয়। এই কেসিংটার ভেতরে যে শেকড় সেটা কিন্তু আটকে থাকছে না, থাকছে আটকে কোথায়, না এখানে কোকোপিট দিয়ে থাকছে। সেই কোকোপিটটা আপনি সম্পূর্ণভাবে ধুয়ে ফেলবেন, যদি আপনি কোকোপিট সহ কেসিংটার মধ্যে দেখেন। তা নইলে কি, যারা গাছ দেয় সেটা বিচার করেই দেয় যে এর কেসিংটা সম্পূর্ণভাবে যদি কোকোপিট দেওয়া থাকে সেটাকে ঝেড়ে ফেলে দিয়ে কিন্তু গাছটা নতুনভাবে প্রতিস্থাপন করতে হয়, আর সেই গাছটাই বিক্রি করতে হয়। দেখুন, আর এটা তো আমরা অনেকে দেখে নিই, আবার অনেকে দেখে নিই না, সেই জন্য আমরা একের পর এক সমস্যা করছি বা দেখছি। তাহলে আমরা যদি এই কাজটাও করি যে আমরা যে কোনো 12 মাসি ফুল গাছ করব, 30% বালি মেঘে আমরা করতে পারি, তাহলে কি অন্যান্য মিডিয়ার মতো করতে পারছি না? নিশ্চয়ই করতে পারছি। তার সময়টা আগে আপনাকে সর্বপ্রথম জানতে হবে। একটি সিজন ফ্লাওয়ার গাছ রোপণ করছেন, তাতে ভার্মি কম্পোস্ট, কোকোপিট, বালি দুনিয়ার কিছু আপনি মাখছেন, খুব ভালো করেছেন, সেটা ক্ষেত্রে কিন্তু চলবে। কারণ 4 মাসের পরে কিন্তু আপনার গাছগুলো খারাপ হয়ে যাবে, এটা সিজন ফ্লাওয়ার। আর একই অ্যাপ্লাই আর কিন্তু আপনি করতে চলেছেন 12 মাসি গাছের ক্ষেত্রে, কখনোই ভালো হবে না। কখনো দেখবেন গাছের পাতা হলুদ হচ্ছে, কখনো দেখবেন গাছের পাতা খাড়ত্ব হতে হতে গাছ কাণ্ড একেবারে শক্ত সমর্থ হয়ে যাচ্ছে, কখনো দেখবেন উপর থেকে ডাল শুকিয়ে শুকিয়ে নিচের দিকে নামছে। তখন বছরের শেষে কি করি, যে গাছ ভর্তি
মানে মাটিগুলো মানে গাছের যে মাটি সিজন ফ্লাওয়ার করছি তার মাটিটাকে আমরা এভাবে বস্তাবন্দি করছি, একটার পর একটা বস্তাবন্দি করে বাড়ির ভিতরে রাখছি। পরে কি করছি, ওই মাটিটার মধ্যে আমরা একটা কোনো 12 মাসি ফুলের গাছ রোপণ করছি। এই বস্তাবন্দি অবস্থায় ওই মাটিটা কিন্তু ড্যাম্প হয়ে রয়েছে, সেটাকে শুকনো করছি না, গাছ রোপণ করছি। অবশ্যই শুকনো করছি, তারপরে গাছ রোপণ করছি, কিন্তু আমাদের গাছ ভালো হচ্ছে না। কারণ কি বলুন তো, এই যে আপনারা সিজন ফ্লাওয়ার করছেন, সিজন ফ্লাওয়ারের সঙ্গে নানান কিছু মাখা রয়েছে, আর সেগুলোই কিন্তু আবার একটি গাছ নতুন রোপণ করছেন, গাছ ভালো করতে পারছেন না। কি হবে না, ওইগুলোকে জল দিয়ে পচাতে হয়, অর্থাৎ তাই যে ভরা মাটিগুলো রয়েছে সেটার মধ্যে জল দিন, বস্তার মুখটা খুলে দিয়ে জল ভরে দিন, আর সেই জলটা দিতে দিতে ওই মাটিটা কিন্তু পচে আরো সুন্দর হয়ে যাবে। আর তারপরে আপনি শুকনো করুন, গাছ রোপণ করুন। ধরে আমার ফোন নাম্বারটা 9609456194, 9609456194। না বুঝতে পারলে অবশ্যই কল করবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। আজকে গাছ রোপণের সঠিক নিয়মটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভীষণ ভালো থাকবেন সকল বন্ধুরা। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, নতুন বন্ধু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।